কত সুন্দর মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন, খুব সহজে ভেঙে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, মায়ের হাতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই যে নিয়েছি 1 বাটি আতপ চাল, আমি তৈরি করব পাঁপড়। তা এই আতপ চালটা আমি এখন এই রাত্রির বেলায় ভিজিয়ে রাখবো, সারা রাত ধরে ভিজবে। আমি সকাল বেলায় পাঁপড় তৈরি করব। তা কিভাবে তৈরি করব আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি চালটা এখন ভিজিয়ে রাখবো, এখন আর ধোবো না, আমি চালটা এভাবে ভিজিয়েই রাখবো, সকালে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি পাঁপড় বানানোর জন্য আতপ চাল নিয়েছি। আপনারা চিনি গুঁড়া চাল বা ক্ষীরকনের চাল, সিদ্ধ চাল, যে কোনো চাল নিতে পারেন। আমি তো 1 বাটি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তা আমি এবার এই চাউলগুলো জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট হতে হবে। চালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার পরিমাণ মতন জল দিচ্ছি, জল কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, পেস্টটা মিডিয়াম হবে, না কোনো পাতলা হবে না ঘন হবে, এরকম। এই যে বন্ধুরা, আমি এরকম ঘনত্ব একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। বন্ধুরা, লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আলাদা পাত্রে আমি ভাগ করে নেব। আমি এর মধ্যে রেড কালার দিচ্ছি, এটা আছে ফুড কালার। এটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে সেটা আপনাদের চয়েস, কিন্তু আমি ভিডিও করছি এজন্য দিচ্ছি। এতে 2 ফোঁটা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি কাঁঠালের পাতা নিয়েছি, আজকে পাঁপড়গুলো কাঁঠালের পাতাই তৈরি করব। তা আমি আগের থেকে কাঁঠালের পাতাগুলো ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এই কাঁঠালের পাতায় কিভাবে পাঁপড়গুলো ভাপাবো আপনাদেরকে দেখাই। আমি এদিকে এই যে চুলায় জল গরম করতে দিয়েছি, ওর পরে এই যে রাইস কুকারের একটা ছাঁকনি আছে, সেইটা দিয়ে দিলাম। জলটা গরম হবে। বন্ধুরা, পাঁপড় তৈরি করা কিন্তু একদম সহজ, এতে অতিরিক্ত কোনো কিছু লাগে না। এভাবে দেব, বেটারটা যেটুক থাকার থাকবে আর বাকিটা নিচেই পড়ে যাবে। এবার আমি আরেক কালারের দিচ্ছি, একই প্রসেসে দেব। এবার আমি এই গরম পাত্রে বসিয়ে দেব, এভাবে দিয়ে। এই যে বন্ধুরা, এই দুটো হয়ে গেছে, এভাবে তুলে নেব, ঠান্ডা হলে উঠাবো। আর এই সাদা কালারের এই দুটো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে তুলে নিচ্ছি। এবার রোদ্রুই শুকাবো, একদম সহজ কাজ। এই দেখুন, এভাবে টান দিলে উঠে যাচ্ছে। বন্ধুরা, এবার আমি রোদ্রে শুকাবো, দেখা যাচ্ছে শুকানোর পরে। আপনাদের বাড়িতে যদি রোদ্দুর না থাকে, আপনারা ফ্যানের বাতাসে শুকায় নিতে পারেন। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, মাত্র 2 ঘন্টা রোদে দিয়ে পাঁপড়গুলো কি সুন্দর শুকিয়ে নিয়েছি। এবার চলুন চলে যাই
চিপসগুলো ভেজে নিয়ে আসি। বন্ধুরা, পাঁপড়গুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন পাঁপড়গুলো কি সুন্দর ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার পাঁপড়গুলো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সহজে ভেঙে যাচ্ছে। তা বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।